যারা এই সমাবেশ করেছে, এই সমাবেশে যারা বক্তৃতা দিয়েছেন, নেতৃবৃন্দ আত্মস্বীকৃত চাঁদাবাজ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে জাতির সামনে। কারণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, তারা বক্তৃতার মধ্যে বলেছেন যে বিশেষ করে ভোট পর্যন্ত, আগামী জাতীয় সংসদের ভোট পর্যন্ত আপনারা কেউ বিচার সালিশে কারো টাকা পয়সা আদায় করে দেবেন না, বিচার সালিশে যাবেন না। তার মানে কথায় প্রমাণ করে আমাদের বন্ধুরা তারা আত্মস্বীকৃত চাঁদাবাজ। চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য এখন এই উপযুক্ত সময়। প্রিয় ভাইরা, আমরা দেশবাসীকে সাথে নিয়ে, চুয়াডাঙ্গাবাসীকে সাথে নিয়ে এই চাঁদাবাজদেরকে রুখে দিতে চাই। আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচন একটা নির্বাচন নয়, এই নির্বাচন একটা যুদ্ধ। এই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, এই যুদ্ধে বিজয় হয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। এর জন্য আসুন, আগামীতে যারা মানে এই চাঁদাবাজ এবং দখলদার, টেন্ডারবাজ, টেম্পি স্ট্যান্ডারবাজ, এই সমস্ত বাসদেরকে আমরা রুখে দেওয়ার মধ্যে দিয়ে ইসলামে সমাজ বিনির্মাণের মাধ্যমে এই জাতির আশা প্রত্যাশার, এই জাতির যে আশা এবং ভরসার জায়গা জামাত ইসলামী, এই জামাত ইসলামীকে আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এই বাংলার জমিনের সত্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে, জবাবদিহিতামূলক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই জাতির কাছে আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা পূরণ করতে আমরা সদা প্রস্তুত। সেই সংগ্রামে সকল আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।